এক ওসমান হাদি এমন ইমানদার ছিলেন, মরার আগেই কিন্তু তিনি মরার কথা বলে গেছেন। জোরে কোন ঠিক কিনা? যে কোনো সময় আমাকে গুলি করতে পারে, যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে। এই কথা বলার পিছনে কারণ হলো সে কঠিন ইমানদার। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার কারণে সে বুঝতে পেরেছে হক বাতিল কোনোদিন এক হবে না। বাতিলকে হত্যা করার জন্য হক সব বাতিল, হককে হত্যা করার সময় বাতিল সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা বলেন তো, কঠিন ইমানদার ওসমান হাদি গুলি খায় বিদায় হলো, কিন্তু সে কিন্তু মরল না। বাংলাদেশের প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে জায়গা নিল। ধরে কোন কথা ঠিক কি না? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান যখন আসবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। এমন একজন মানুষকে উকিল বলতে, স্যার স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যাবে। আপনি রাষ্ট্রপতির কাছে খালি দরখাস্ত লেখেন, আপনি একটা দলের আমির, আপনাকে ফাঁসি দিবে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড ক্যান্সেল হয়ে যাবে। ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ইমান বলতেছে এই বাংলাদেশ জন্ম হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থা নিজেরাই মরেছে। 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকতে মরে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন এটা কি মুখের ইমান না কলজার ইমান? মুখের ইমান। জীবন বাঁচার, জীবন বাঁচার ফরজ, জীবন বাঁচার ফরজ, ইমান বাঁচানো ফরজ। যাদের মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলবে জীবন বাঁচানো ফরজ। আর যাদের কলিজার মধ্যে ইমান, তারা বলবে জীবনের কোনোই দাম নাই, ইমানের দাম আছে। ধরে কোন ঠিক কিনা? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাতে আমরা পারবো না। পারবেন? চেষ্টা করেন তো দেখি। যতই চেষ্টা করি তবে জীবন বাঁচান যাবে না। একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যেগুলো আমল আছে, যে আমল না করলে ইমানই থাকবে না, আপনার বলেন তো সে আমলের নাম কি? আমার কথা কি দিয়ে কি কি শুরু হলো? এই মনোযোগ দিয়ে শোনেন, যে আমল আমরা না করলে আমাদের ইমান থাকবে না, সেই আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। 2-1 জন বলতেছে, বাদ বাকি বলতেছে না, কারণ এরা অনেকে মাগরিবের নামাজই পড়েনি। তো নামাজ যদি না পড়ে থাকে আমার নামাজ কেমনে কয়? শরম লাগতেছে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। আরবিতে এই মাসের নাম কি? জোরে বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আপনারা জানেন এই রজব চন্দ্রের 1 তারিখে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছিলেন। এটা আপনারা জানেন? আরশে কি বেড়াবার নিয়ে গেছিল? ওই জায়গায় যায় আল্লাহ একটা কি দিছে? নামাজ দিছে। জোরে বলেন, কি দিছে? এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব খেয়াল করে শুনবেন। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে মাগরিবের নামাজ বাদ দেওয়া যারা ওয়াজ শুনতেছে, কেন মাইকের সাউন্ড কি শোনা যাচ্ছে? এবারে এসে হলে চেষ্টা করো তো বিসমিল্লাহ কও, এই বিসমিল্লাহ কও। খালি বিসমিল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করার কারণে আল্লাহ তাকে শহীদদের মধ্যে কবুল করেছে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষ জিয়া রহমানকে শহীদ প্রেসিডেন্ট কয় কি জন্য? এই যে ধর্ম নিরপেক্ষতা লাত্তি দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই জায়গায় বিসমিল্লাহ চালু করছে। ইসলামের মূল্যবোধের সরকার গঠন করেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিটকেস খুলে দেখা গেল কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া কিছুই নেই।
এই জন্য বিসমিল্লাহ কোন বিসমিল্লাহ কয়ে শুরু করে, কে রে এটা কে আছে রে বাবা, এই আমার দিকে তাকাতো, বিসমিল্লাহ করছেন? আচ্ছা ঠিক আছে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন, আল্লাহর জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এবার ঠিক আছে, আর হাত দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যদি নিয়ত করেন হুজুর আমি মাগরিবের নামাজ পড়ি নাই কিন্তু এশা থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এ নিয়ত করার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ মাফ করে দিলাম। মারাত্মক কথা। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে ইমানের পরে যে আমলটা না করলে ইমান থাকে না, এই আমলটার নাম হলো নামাজ। অনেকে আমাকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না। আপনাকে যে যে মাদ্রাসার কাছে যে মসজিদ আছে, মসজিদ তো অনেক বড় মসজিদ, কি 5 ওয়াক্তর খবর কি? এত বড় মসজিদ যে আপনারা করছেন, এটা কি 5 ওয়াক্তর জন্য করছেন না জুম্মার জন্য করছেন? কথা কয় না। 5 ওয়াক্তর জন্য অত বড় মসজিদ লাগে? এরা জুমার জন্য করছেন, বড় করছেন। আজকে বাংলাদেশে যত মসজিদ দোতলা 3 তলা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে ভাই কোন নামাজের জন্য? জুম্মার জন্য হুজুর। এত মানুষ হয়, জায়গা হয় না। আপনার বলেন তো জুম্মার নামাজ সম্পর্কে কি? এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, এর মধ্যে জুম্মা নাই। জুম্মা হলো দুনিয়ার নামাজ, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আরশের নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জুম্মা মারতেছেন, তাও আবার নিয়মকে জানেন, সবার শেষে আসবি, সবার আগে চলে যাবি। কতগুলো জুম্মার মুসল্লি এতই বদমাইশ বুঝলেন, ওরা আসবি শেষে, যাবি আগে। আসার সময় পুরাতন স্যান্ডেল পাঁত দিয়ে এসে নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাঁত দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে এরা পুরাতন পাঁত দিয়ে গেছে, কোনোদিনও দেখিনি। যতবার ধরা পড়ছে খালি নতুন লিয়ে গেছে, পুরাতন থুয়ে গেছে। আপনার এটা কি বদল? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর একটা আয়াত আছে কোরআনে, যে আয়াতটা পড়লে মনে হয় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কন্যা কেন? সে আয়াতটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম নামের ওসিলায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু জুম্মা পড়িছে, শুধু কি পড়ছে? জুম্মার নামাজ পড়ছে, 5 ওয়াক্ত পড়েনি। আল্লাহ তাদেরকে বলল যাও তোমরা যাই হোক জুম্মার নামাজ তো পড়ছে, এ ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা খুশি হবি বুঝলেন। হায় রে, কষ্ট করে ফজরের নামাজ পড়া লাগেনি রে, কষ্ট করে ঈশার নামাজ পড়া লাগেনি, জোহর আসর মাগরিব পড়িনি, খালি জুম্মা মারার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়। এই কথা শোনার পরে জান্নাতের দিকে মারবে দৌড়। এক দৌড়ে যারা শুধু জুম্মা পড়েছে, 5 ওয়াক্ত পড়ে নাই, এরা জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা।
তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজা যে তালা আছে, আল্লাহ বলে চাবি খুঁজে দেখ আছে। ওরা তখন হাতায় দেখবে চাবি একটা আছে। এই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মার নামাজের লোকেরা বলবে আল্লাহ চাবিটা তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না। আল্লাহ বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি। জুম্মা পার্টি বলতেছে আল্লাহ আমাদের চাবি হলো তেলতেলা। আল্লাহ বলে পাগল রে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। তোরা শুধু জুম্মা পড়ছিস, 5 ওয়াক্ত পড়িস না, যার কারণে জান্নাত দেখে তোরা ফেরত। আহা হা। এখন জুম্মা পার্টির খবর কি? এরা শুধু জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে গেলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? জোরে বলেন কয় ওয়াক্ত? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই বেহেশতের তালা যদি খুলবার চান তাহলে আমি বলতেছি 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই তালা কিন্তু খোলা যাবে না। এখন থেকে নিয়ত করা লাগবে ঈমান রক্ষা করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু আমি বক্তা যতই ওয়াজ করি আমার ওয়াজে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় হবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে বক্তার ওয়াজ দেওয়া হয় না, এটা আলাদা একটা নিয়ম আছে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই যে রজব চাঁদ, এই যে রজব চাঁদ পাইছেন, এই রজব চাঁদে আমাদের নবী যে মেরাজ করছিলেন, এটা নবুয়তের কয় বছর? নবুয়তের 10ম বৎসর। নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ রাসূল মেরাজ করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। কিন্তু আল্লাহ কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, এই খেয়াল করে শোনেন, প্রত্যেক জায়গায় আল্লাহ কিন্তু বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো নবী এই নামাজ পাওয়ার পরে আল্লাহকে বলেন আল্লাহ আপনি তো আমাকে বলেন নামাজ কায়েম করুন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার পারতেছি না। কারণ নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। নবী বলতেছে আল্লাহ নামাজ তো কায়েম করার হুকুম দিলেন, কিন্তু কায়েম করার তো পরিবেশ নাই। আমরা চুপি চুপি আজান ছাড়া জামাত ছাড়া চোরের মতন নামাজ পড়ি, নামাজ তো কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে হাবিব আপনি হবেন ইমাম, আবু জেহেল হবে নেতা। ওই পরিবেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? আবু জেহেলের মতন জালেম যদি নেতা হয় আর আপনাদের মতন আলিম যদি ইমাম হয় তাহলে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? তাহলে মক্কায় ইমাম হচ্ছে আল্লাহর নবী, খালি ইমাম।